তো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো সকলকে জানাই শুভ ভাইফোঁটা আর কি। তো আজকে হচ্ছে ভাইফোঁটার দিন। তো আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি দিদার বাড়িতে যাব। তো হ্যাঁ, দিদাদের বাড়িতে যাব হচ্ছে 10টা 10:30টার দিকে বেরোবো। এখন ওই 8:30 মতো বাজে। কিন্তু আমাদের কথা ছিল আমি, বাবু আর বর তিনজন মিলে আমরা বাইকে করে যাব, আর মারা তো টোটোতে যাবে, পরে মাসিরা যাবে এরকম ভাবে। কিন্তু আমাদের বাড়িতে মানে আমাদের শ্বশুর বাড়িতে আজকে থেকে আর কি মানে ওপরের কাজ শুরু হয়েছে, মিস্ত্রি লেগেছে। তো সেই জন্য বর বলল যে ও মানে সকালে যাবে না, আমাকে আর কি মা বাবাদের সাথে চলে যেতে টোটোতে। ও হয়তো মানে চেষ্টা করবে যে সন্ধ্যের দিকে যাওয়ার। এখন ঠিক বলতে পারছি না যে ও যাবে কি যাবে না। মানে এটা তো বুঝতেই পারছো যে বাড়িতে একটা মানে মিস্ত্রি লাগলে কতটা পরিমাণের কাজ হয়। আর যেহেতু সমস্ত কাজটা মানে ওকেই দেখাশোনা করে করতে হবে, তো সেই জন্য ও আর সকালে যেতে পারলো না। এখন দেখা যাক সন্ধ্যের দিকে কি করছে। তো চলো ঠিক আছে, আমরা তো যাব। আর আমার স্নান করা, পুজো দেওয়া সমস্তটা হয়ে গেছে। বাড়িতে যেহেতু মিস্ত্রি লেগেছে, তো একটু আর কি মানে শাশুড়ি মাকে আমি হেল্প করে দিচ্ছি রান্নাতে। তো তারপরে ওই 10টা 10:30 নাগাদ বেরাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তারপরে তো তোমাদের ওখানে গিয়ে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো চলো বাই বাই, আগে ঝটপট সমস্ত কাজবাজ সেরে নিই। হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন আমি হয়ে গেছি রেডি। আর যেহেতু সকালবেলাতে যাচ্ছি, একদম হালকা পাতলা একটা মানে মেকআপ করেছি। আর চুলটা যেহেতু ভেজা আছে সেই জন্য এই যে চুলটা পুরোটা ছেড়ে নিয়েছি। আর আমি আমার এই পুজোরই ওয়ান পিসটা পরেছি। তো এবার বেরাবো। হ্যাঁ চলো। তো দেখো এদিকে তো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আর কি বর আমাকে মাদের বাড়িতে দিয়ে এসেছিলো, তারপরে ওদের সাথে একসাথে টোটোতে করেই আমি যাচ্ছি। তোমাদেরকে তো সেটা আগেই বললাম যে বর যাবে না সকালবেলাতে। তো দেখো এইদিকে বাবু মায়ের কোলে বসেছিল, এবার আসবে হচ্ছে যে আমার কোলে, সেই জন্য এখন জেদ করছে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে দিদাদের বাড়িতে। এই কিছুক্ষণ হলো এসে পৌঁছালাম। তো এখন ড্রেস চেঞ্জ করিনি, তার কারণ হচ্ছে দাদুকে ফোঁটা দেব তারপরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বাবু তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসছে, এখনও খাচ্ছে। তো ঠিক আছে চলো, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আগে ফোঁটাটা দিই দাদুকে তারপরে। তো এদিকে দেখো এখন আমি বসে পড়েছি খেতে। তো প্রতি বছর দাদুকে ফোঁটা দেওয়ার পরই আর কি খাবার খায়। তো এই বছরটা সেটা আর হচ্ছে না, তার কারণ হচ্ছে মাসি আসতে অনেকটা লেট করছিল। তো সেই জন্য আর কি আমি খেয়ে নিচ্ছিলাম। তো ভাত খাইনি, এটা খাচ্ছিলাম হচ্ছে লুচি, আলুর তরকারি আর হচ্ছে মিষ্টি। তো সেটাই খাচ্ছিলাম। আর এগুলো সবই মামি করেছে। আর আলুর যে তরকারিটা হয়েছে সেটা করেছে আমার মামার বড় মেয়ে। তো ভীষণ টেস্টি করেছিল ও। তো সেই জন্য দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, যে ভাবছিলাম যে দাদুকে আগে ফোঁটা দেবো তারপরে কিছু ছবি তুলবো দিয়ে ড্রেস চেঞ্জ করব। কিন্তু মাসি অনেকটা আসতে সেদিন দেরি করেছিল। তো এই জন্যই আর কি আমার খাবারটা খেয়ে নেওয়া, নাহলে আমি কোনোবারই মানে খাবার আর কি খাই না, ফোঁটা দেওয়ার পরই আর কি খাবারটা খাই। তো সেদিন যেহেতু দেরি হয়েছিল ওই কারণেই। তো তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া করে আর কি বাইরে বসেছিলাম। আর এদিকে দিদা দাদু বসে আছে, আর ওই দিকে দেখো আমার বাবু খেলা করছে। যেহেতু দিদাদের বাড়ির মানে জায়গাটা অনেকটা বড়, তো ওই জন্য ওর এখানে খেলা করতে মানে একটুও সমস্যা হয় না। তো তারপরেই দেখো এদিকে মাসি চলে এসছে। তো মাসি এসে আর কি বাবুকে একটু খাওয়াচ্ছিল। তো দেখো এই যে আর বাবা এদিক আজকে করেছে হচ্ছে পোলাও, তো সেটাই আর কি করা হচ্ছে। আর এইদিকে দিদা বসে আছে, মামাও চলে এসেছে। তো মামা আর কি ওই মানে স্নান করবে, তো সেই জন্যই আর কি মামা বসে আছে। তো এরপরেই আর কি আমাদের ফোঁটা শুরু হবে। আর সেই দিন সম্পূর্ণ দুপুরে রান্নাটা করেছিল হচ্ছে বাবা। পোলাও হয়েছিল, চিকেন হয়েছিল, আলুর দম হয়েছিল, আর হয়েছিল মানে ভাত হয়েছিল, পাঁচ তরকারি হয়েছিল। যেহেতু দিদা নিরামিষ খাই সেই জন্য, আর আমার বড় তো নিরামিষ খাই। তো তারপরে দেখো এইদিকে এখন শুরু হয়ে গেছে মানে ভাই ফোঁটা আর কি। প্রথমে মা দেয় ফোঁটা, তার কারণ হচ্ছে মা বড় আর হচ্ছে মাসি ছোট, সেই জন্য। তো মায়ের একটা অভ্যেস আছে, মা প্রতি বছরই ফোঁটা দেওয়ার সময় মানে কাউকে না কাউকে জিজ্ঞাসা করবে যে প্রথমে কি করব এটাই। তো যাই হোক দেখো এইদিকে মা তো এখন ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে মামাকে।
আর মানে আমাদের এই যে দাদুকে ফোঁটা দেওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে যে ধরো আমি একদম মানে আমার জ্ঞান হওয়ার থেকে দেখছি, জ্ঞান হওয়া বলা ভুল, মানে 5 বছর পর থেকেই দেখছি আমি যে দাদুকে আমরা ছোটোর থেকে ফোঁটা দিচ্ছি। আমি তো এই মানে নিয়মটা আর কি হয়েই এসছে। আমি ফোঁটা দিই বলে আমার বোনও দেয়, তারপরে মাসির মেয়ে, তারপরে এখন মামার মেয়ে, এরাও দেয়। তো এই নিয়মটা এখনও আমাদের এইভাবে মানে আর কি চলেই আসছে, ফোঁটা দেওয়ার নিয়মটা। আর প্রত্যেক বছরই এরকমটা হয় যে আমরা দাদুকে ফোঁটা দিই, দাদু আমাদেরকে টাকা দেয়। তো ছোটোতে আমাদের বেশি আরও মজা হতো, তার কারণ হচ্ছে মানে এখানে মানে জিয়াগঞ্জে তো আর কি আমিরপাড়াতে মেলা বসে। তো দাদুকে যখন আমরা ছোটোবেলায় ফোঁটা দিতাম, দাদু টাকা দিত, এখনও টাকা দেয়। তবে ছোটোতে যখন দাদু টাকা দিত, আর সেই টাকাটা নিয়ে আমরা আর কি ভাবতাম যে মেলাতে গিয়ে কি কিনবো। তো তখন ওইটা আমাদের কাছে খুব মজার ছিল যে দাদু ফোঁটাতে টাকা দেবে, সেই টাকা নিয়ে গিয়ে আমিরপাড়াতে আমরা খেলনা কিনবো, এই রকমটা। তো এখনও দাদু টাকা দেয়, কিন্তু এখন মানে মজা হয়, কিন্তু ছোটোবেলার মতো অতটা আনন্দ হয় না যে টাকাটা নিয়ে নিয়ে সাথে গিয়ে মেলাতে গিয়ে জিনিস কেনা। তো যাই হোক, সেই নিয়মটাই এখনও হচ্ছে আমাদের। আর এইদিকে দেখো মায়ের তো ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আর কি মামাকে ওই যেটা আর কি সাজানো হয়েছিল, মানে বরণডালায় বলতে পারো, সেটা আর কি ঠেকিয়ে নিচ্ছিল আর কি। আর এইদিকে আমরা ভিডিও করছি, সেই জন্য মামা আর কি এদিকে তাকাচ্ছে। তো তারপরে দেখো মা আর কি মামাকে দই খাইয়ে দিচ্ছিল। আর মামা না অত মানে ফোঁটা দিতে বসে মিষ্টি দই এগুলো খেতে চায় না, একদম বলে যে একটু একটু করে দে, এরকমটা। তো তারপরে দেখো এই যে পান দিয়ে আর কি গাল সেঁকে দিচ্ছিল। আর এইদিকে দেখো আমার বাবুকে, ও তো গত বছর একদম ছোট ছিল, আর এই বছরটা বসে বসে দেখছে। তো ও না পুরো একদম অবাক হয়ে যাচ্ছে যে এটা কী হচ্ছে। আর ওইদিকে দেখো এই যে আমার মামার ছোটো মেয়ে, তো ও আর কি হাসছিল যে ওর বাবাকে এরকমটা করা হচ্ছে সেই জন্য। আর আমাকে বারবার বলছিল যে দিদি বাবার মনে হচ্ছে দেখো বিয়ে বিয়ে, তার কারণ বাবা কাঠের মালা ডোর এগুলো পড়েছে। তো সেটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিল। আর ওইদিকে দাঁড়িয়েছিল মামি, তো মামি আর কি শঙ্খ বাজাচ্ছিল আর বলছিল যে আমাকে একদম ভিডিও করবে না, তাহলে কিন্তু আমি শঙ্খ বাজাবো না। তো যাই হোক, এটা নিয়ে আমাদের আর হাসাহাসি হচ্ছিল। তো তারপরেই দেখো এইদিকে এখন মা বলছে যে ভাই আমাকে প্রণাম করতে, এটা নিয়ে আর কি একটা আমাদের প্রতি বছরই মানে হাসাহাসি হয়। তো তারপরে দেখো মামা আর কি মাকে প্রণাম করলো। তো তারপরেই এখন বসে গেছে এই যে মাসি ফোঁটা দিতে। তো এবার মাসি দিচ্ছে ফোঁটা। মাসির ফোঁটা হয়ে গেলেই তারপরে দেব হচ্ছে আমরা আর কি ফোঁটা দেব দাদুকে। তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে আবার ভয়েস দিচ্ছি। তো দেখো এবার মাসিরও তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, মাসি এখন মামাকে আশীর্বাদ করে নিচ্ছে। তো তারপরে আর কি মিষ্টি খাইয়ে দেবে। আর এই দিকে দেখো এখন আমি চলে এসেছি দাদুকে ফোঁটা দিতে। প্রত্যেক বছরই আর কি আমি আগে ফোঁটা দিই, তারপরে আমার সব বোনরা দেয়। তো সেটাই হচ্ছিল, দাদু বসে গেছে। আর সেদিনকে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় যখন আমি দাদুকে ফোঁটা দিতে বসি প্রায় 2:45 কাছাকাছি হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে মাসি অনেকটা লেট করে এসছে, আর দাদুও অনেকটা তাড়াহুড়ো করছিল এই রকমটা। আর দাদুও না অতটা মিষ্টি কিছু খেতে চায় না, প্রত্যেক বছর ওই একটু আর কি মিষ্টি নেয়, তো তারপরে আর কিছুই সেরকম খায় না। ওইদিকে দেখো এই যে আমি দাদুকে মিষ্টি দিয়ে যাচ্ছি, দাদু বারবার বলছে আমি খাবো না। তো যাই হোক, জোর করে একটুখানি আর কি দিলাম, দাদু তো জল খেলোই না। আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো সেই জন্যই। তো তারপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার। তো এইদিকে দেখো সন্ধ্যাবেলাতে আমরা আর কি রেডি হয়ে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। তো সেদিনকে আর কি আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম সবাই মিলে। প্রথমে গিয়েছিলাম হচ্ছে বাগডহরা থেকে গিয়েছিলাম হচ্ছে আমিরপাড়াতে ঠাকুর দেখতে। আর আমরা গিয়েছিলাম হচ্ছে বাইকে, আর বাকি সবাই গেছিলো মামার টোটোতে করে, মামাই আর কি দিয়ে এসেছিলো আমাদেরকে। আর এইদিকে দেখো ঠাকুরের প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে, আর লেখাগুলোও খুব সুন্দর, সেই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম। আর সেদিনকে বেশ আমরা অনেকজন মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আমি, আমার বর, বাবু, মা, বাবা, বোন, মাসি, মাসির মেয়ে,
তারপরে হচ্ছে বোনের আর কি হবু বর, তারপরে মামা, মামার 2 মেয়ে, সবাই একসাথেই আর কি আমরা বেরিয়েছিলাম। তো তারপরেই দেখো এটা চলে এসেছি হচ্ছে বাগডাহরাতে ঠাকুর দেখতে। আর সেই দিনকে বিশ্বাস করো এত ভিড় হয়েছিল, মানে কি বলবো, প্রচণ্ড ভিড়। যেহেতু ভাইফোঁটা ছিল, ভাইফোঁটার জন্য না প্রচণ্ড ভিড় হয়েছিল। তো তোমাদের সাথে একটু একটু করে ভিডিও আর কি শেয়ার করলাম। তো এটা হচ্ছে দেখো আমেইপাড়ার ভিডিও। তো আমেইপাড়াতে সেদিনকে দেখো এত ভিড় হয়েছিল যে আমরা মায়ের মানে কাছে গিয়ে মাকে দর্শন করেছিলাম ঠিকই, কিন্তু মানে কোনো আর কি ফটো বা ভিডিও নিতে পারিনি, তার কারণ সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এইদিকে তো বাবু দেখতেই পেলে ঘন্টা বাজাতে পেলে ও যে কতটা খুশি হয় কি বলবো। তো মন্দিরে যতবারই যায় ততবারই ওকে আর কি ঘন্টা বাজাতে হবে। তো তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটু ভট্টপাড়ার কাছে ঠাকুর দেখতে। এই প্যান্ডেলগুলো এতটা সুন্দর করেছে যে কি বলবো। আমাদের জিয়াগঞ্জে তো সেরকম আসা হয়েছিল না, লালবাগে আমরা 2 দিন ঠাকুর দেখেছিলাম। তো তারপরে আর কি বেরিয়েছিলাম জিয়াগঞ্জে। আর এত সুন্দর জিয়াগঞ্জে কালী ঠাকুর মানে করে, খুবই সুন্দর। আর এই দুটো ঠাকুর তো প্রচণ্ড সুন্দর লেগেছিল, আমার খুবই ভালো লেগেছে। আর এত লাইটিং কি বলবো। তো তারপরে দেখো ওখানে আর কি একটু গান বাজছিল, আর গান বাজলেই তো বাবু আর কি মানে হাত নাড়ায়, একটু নাচতে শুরু করে দেয়। তো সেটাই আর কি বাবুর সাথে আমরা আর কি এনজয় করছিলাম। আর তখন আর কি বাড়ির দিকেই যাচ্ছিলাম, তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর বাবু তো মাঝ রাস্তায় ঘুমিয়েও গিয়েছিল। ও ঘুম থেকে উঠেছে বলে ও আর কাউরের কোলে যাচ্ছে না, মানে এমনকি ওর বাবার কোলেও যাচ্ছে না। ঘুম থেকে উঠলে বা ঘুমের আগে ও এরকমটাই করে। তো সেই জন্য দেখো ও শুধু আমার আর কি কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্য বললাম যে না, আর বেশি কোথাও যাব না, এবার বাড়ি যাব। তার কারণ হচ্ছে মানে অতটা ওকে কোলে নিয়ে মানে আর কি হাঁটা যাবে না। তো সেই জন্য। আর এদিকে দেখো ও এখনও হাতে তালি দিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গতকালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এখন তোমাদের সাথে আবার একটু কন্টিনিউ করছি। তো এই একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, উঠে আর কি বিছানাটা ক্লিন করলাম। 8:10 মতো বাজে, বাবু তো উঠে গেছে অনেকক্ষণ আগে, 7:30। আমি রাত্রে ঘুমিয়েও ছিলাম অনেকটা দেরিতে, প্রায় 1টার সময়। তো চলো ঠিক আছে, আবার পরে কথা বলি। তো এই দেখো এইদিকে এখন সবাই বসে আছে, আর এইদিকে মা আর দিদা বসেছে সবজি কাটতে। তার কারণ হচ্ছে মামি যেহেতু নাই, আর বাবা এই যে বাবার ডিউটি পালন করছে। আমার ওই যে ছেলেকে দেখা, আর ছেলে দেখো নিয়ে নিয়েছে হাতে একটা দেশলাই পেলেও ভীষণ খুশি হয়, তার কারণ দেশলাইয়ের কাঠিগুলোকে একটা একটা করে ও ফেলে দেয়, এই জন্য। আর এইদিকে দেখো আমার বোন 3জনই এখানে বসে আছে। সবাই আর কি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, সেই জন্য ভীষণই টায়ার্ড। আর এইদিকে মা তো সবজি কাটছে, আর আজকে করা হবে আবার হচ্ছে যে 5 তরকারি। আর বাবুকে দেখো ওই যে দিদা সবজি কেটে রেখেছে, আর সেগুলোকেই ও ফেলে দেওয়ার জন্য একদম ব্যস্ত। সেগুলো পেলেও খুব ভালো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বসেছি হচ্ছে ভাত খেতে। আর আজকে হচ্ছে লাঞ্চে আছে হচ্ছে ভাত, আলু করলা ভাজা, 5 তরকারি, আর হচ্ছে কাতলা মাছের ঝোল আর লেবু। এখন ওই 3টে মতো বাজে, এখন আমি খেতে বসেছি। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে সমস্ত রান্না মা করেছে, মামি নেই, মামি গেছে হচ্ছে মামির বাবার বাড়ি। তো সেই জন্য বাবু এখন ঘুমাচ্ছে, সেই জন্য আমি এই ঘরে একদম লাইট বন্ধ মানে অন্ধকার করে আর কি আমি খাচ্ছি, আর সবাই ওই ঘরে খাচ্ছে। তো চলো ঝটপট খেয়ে নিই, না তো বাবু আবার উঠে যাবে, দিয়ে পরে কথা বলছি। তো তারপরে দেখো আবার আমরা সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর আমার বর তো আর কি রাত্রে থাকেনি, ও চলে গেছিলো রাত্রিবেলাতেই। তো তারপরে আবার তার পরের দিন আর কি সন্ধেবেলাতে ও এসেছে। আর এই দেখে আমরা দেখতে এসেছি হচ্ছে এই ভট্টপাড়ার ঠাকুরটা, এটা আমাদের দেখা হয়নি। আর এখানে তো ভীষণ মানে ভালো আর কি প্যান্ডেল করেছিল, প্যান্ডেলটার নাম আমি ঠিক ভুলে গেলাম। আর সামনেই দেখতে পেলে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর করেছিল, একটা বিড়লা মন্দির বা এরকম টাইপের করেছিল, ঠিক আমার মনে নেই। আর সেই দিনকে বিশ্বাস করো এত রাস্তায় শ্যামা পোকা ছিল যে কি বলবো, মানে প্রচণ্ড, রাস্তাতে বেরানো যাচ্ছিল না, চোখে মুখে ঢুকে যাচ্ছে এরকম একটা ব্যাপার।
প্রচণ্ড। আর এই যে প্যান্ডেলটা সত্যি সুন্দর, আর মাঝখানে দেখো রাস্তার দুই দিকে ওখানে মানে আর কি পুকুর ছিল। তো খুবই ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা। সত্যি জিয়াগঞ্জে মানে কালী পুজো খুবই সুন্দর করে, আর এত ভালো ভালো প্যান্ডেল করেছিল যে কি বলবো। আর এইদিকে দেখো এই পাশেই ছিল হচ্ছে যে ঝর্ণা, আর বাবু তো ঝর্ণা দেখতে পেলে কিচ্ছু চায় না, ও ঠাকুর মানে মন্দিরেও ঠিকঠাক ঢোকেনি, ও ঝর্ণার কাছে ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে। আর ও ঝর্ণা পেলে সত্যি ওর মানে কিছু চায় না এরকম ব্যাপার। তো এইদিকে দেখো ঠাকুরগুলো এত সুন্দর করেছিল, খুবই সুন্দর। তো প্রথমে দেখালো মানে আর কি রাম লক্ষ্মণ সীতার মূর্তি। তো তারপরে দেখো এই ঠাকুরটা হচ্ছে ছিল মনে হয় যত সম্ভব লক্ষ্মীনারায়ণ, আমি যদি ভুল না বলে থাকি। আর এই দিকে ছিল হচ্ছে এটা মনে হয় রাধাকৃষ্ণ, যেহেতু ভিডিওগুলো একটু একটু করে, তো সেই জন্য আমি ঠিক তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারছি না। তারপরে মনে হয়েছিল বজরংবলী, তারপরে ছিল হচ্ছে গণেশ। তো তারপরে দেখো আমরা এসেছিলাম আর কি সদরঘাটে একটু ভাসান দেখতে। তো এই দিকে চলে আসছিল ঠাকুর, সেটা হচ্ছে সিংহবাহিনীর ঠাকুরটা আসছে। তো প্রথমেই দেখো ব্যান্ড পার্টি গেল, তারপরে তো মানে যে যার আর কি কমিটির সমস্ত ওরা একটু ডান্স করছিল। তো ওই ঠাকুরটা দেখার জন্যই আমরা আর কি ওয়েট করছিলাম অনেকক্ষণ থেকে, যেহেতু ঠাকুরটা আমাদের মন্দিরে গিয়ে এবছর আর কি দেখা হয়নি। সত্যি বলতে জিয়াগঞ্জের ঠাকুর না আমরা এবার সেরকমটা দেখতে পাইনি, তার কারণ প্রথম দিনই আমরা আমেইপাড়া বাগডাওরা যেহেতু চলে গেছিলাম এখানে এসে, তো সেই জন্য আর এই ঠাকুরগুলো আমাদের দেখা হয়নি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ